ওই যুবক ছেলেটা নবীজির পিছনে নামাজ পড়ে নামাজ শেষে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? তখন নবী অপেক্ষা করতেছিলেন, দেখি এই সম্পর্কে কোন খোঁজ খবর আল্লাহ নাজিল করেন কিনা। তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন। জিবরাইল তেলাওয়াত করে শোনালেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যে তোমরা দিনের দুই আত্রাফে নামাজ কায়েম করবে, অর্থাৎ ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, ওয়া যুলাফাম মিনাল লাইল, রাত্রের এক অংশে নামাজ কায়েম করবে, অর্থাৎ মাগরিব আর এশার নামাজ। কেননা এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই নামাজের কারণে তাদের আমলের গুনাহ খাতাগুলি দূর হয়ে যাবে। নবীজি বললেন, এ যুবক, তুমি আমার পিছনে নামাজ পড়ছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি। নবী বললেন, এই নামাজ এমন নামাজ, যেই নামাজের কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে। আরেকবার। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله من أحسن وجوههن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن إلى آخر الحديث। আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর যে ব্যক্তি নামাজ পড়ার জন্য ভালো করে ওযু করলো, ওযু করার পরে নির্দিষ্ট সময়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, গড়িমসি করলো না, সময় লস করলো না, সময় হয়েছে নামাজে দাঁড়াইছে, ভালো করে ভয় ভীতির সাথে খুশুর সাথে নামাজ আদায় করেছে, রুকু সেজদা গুলো সঠিকভাবে আদায় করেছে। আল্লাহর হাবিব বলেন, এই নামাজ এমন নামাজ, এই নামাজি নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অঙ্গীকার করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজির গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আর ওয়ামান লাম ইয়াফআল যালিক, যে ব্যক্তি এইভাবে নামাজ পড়বে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোন অঙ্গীকার আল্লাহ করেন না। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, কোন উসিলায় ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতেও পারেন, কঠিন আযাবও দিতে পারেন, তবে বেনামাজি ক্ষমা পাবে এমন ওয়াদা আল্লাহ করেন না। আর এক হাদিসে নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ, এক রমজানের রোজা থেকে আরেক রমজানের রোজা, বন্দার মাঝখানের গুনাহগুলির কাফারা। সুবহানাল্লাহ। গুনার কি কাফারা? কেমন গুনার কাফারা? আপনি ফজরের নামাজ পড়লেন, আবার যোহরের নামাজে দাঁড়াইলেন, মাঝখানের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার আসরের নামাজ পড়লেন, মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার মাগরিবের নামাজ পড়লেন, মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আবার এশার নামাজ পড়লেন, মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। রাসূল বলেছেন, নামাজ পড়লে কবিরা গুনাহ মাফ হয়, তার কারণ নামাজের মধ্যে তওবা আছে, কবিরা গুনাহের জন্য তওবা করা শর্ত। আমার নবী বলছেন, আখিরি জামানার নবীর উম্মতের জন্য
আল্লাহ পাক এত সুন্দর সহজ পদ্ধতি দিয়েছেন, নবীর উম্মতেরা যদি নামাজের মতো নামাজ পড়ে, নামাজের মধ্যে তওবা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এরা তওবা যদি নামাজের মধ্যে তওবার নিয়তটা করে ফেলে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল জুমআতু ইলা জুমআতিন, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ। আপনি গত সপ্তাহে বা গতকালকে শুক্রবারে জুমার নামাজ পড়লেন, এক সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলেন, আবার পরবর্তী জুমার দিন যখন আসবে, যখন বাড়ি থেকে ওযু করে আপনি মসজিদে চলে গেলেন, আল্লাহু আকবার বলেন, আমাদের নিয়ত করলেন, আমার নবী বলেন আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত এক সপ্তাহের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়া রমাদান ইলা রমাদান, আপনি গত রমজানের রোজাগুলো রাখছেন, সুন্দর করে রোজার হক আদায় করেছেন, ঈদ করেছেন, এরপরে 5 ওয়াক্ত নামাজও পড়েছেন, জুমার নামাজও আদায় করেছেন। পরবর্তী রমজান মাস যখন এসে যাবে, পূর্ণ 1 মাস রোজা রাখার নিয়তটা করবেন। আপনি প্রথম রোজাটা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগের রমজান থেকে পরের রমজান পর্যন্ত 1 বছরের সগীরা গুনাহ মাফ করিয়ে দিবে। ইজা আতুনিবাতিল কাবাইরু, নবী আমার বলেন যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, কোনো গুনাহই থাকবে না। আর কবিরা গুনার জন্য তওবা করা শর্ত, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ মাফ করে দিবে। প্রিয় হাজিরিন, আরেক হাদিস আল্লাহর হাবিব বলেন, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। শুনে নেন, অনেকে আমরা নামাজ পড়ি না, কেউ আছে বিভিন্ন ওজরের কারণে পড়তে পারলো না, কেউ আছে ইচ্ছা করে নামাজ পড়ে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যে ব্যক্তি শক্তি আছে, সামর্থ্য আছে, নামাজ পড়ার ক্ষমতা আছে, আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি সবকিছু আছে, সময়ও আছে, কিন্তু এ লোকটা ইচ্ছা করে নামাজ পড়লো না, নামাজ তরক করে দিল অবহেলা করে, আল্লাহর হাবিব বলেন নারী হোক আর পুরুষ হোক, ইচ্ছা করে যদি ফরজ নামাজ তরক করে, তাহলে সে ফরজ নামাজ তরক করলো না, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযুবিল্লাহ কোন, অর্থাৎ সে নামাজ তরক করলো মানে সে সঙ্গে সঙ্গে কুফরিতে পৌঁছলো, সে যেন আল্লাহকে অস্বীকার করলো, রাসূলকে অস্বীকার করলো। এই জন্য আমার আল্লাহ পাক বলছেন, তোমরা 2 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো। এই 2 ওয়াক্ত নামাজ যখন তোমাদের সঠিক হয়ে যাবে, সহিহ হয়ে যাবে, তখন বাকি তোমাদের আরো 3 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, বান্দারে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে যাবে তখন তোমরা নামাজ কায়েম করবে, অর্থাৎ আসরের নামাজ তোমরা কায়েম করো। কোন নামাজ? চিল্লিয়ে বলেন, কোন নামাজ? আসরের নামাজ তোমরা কায়েম করো। ইলা ওয়াসাতিল লাইল,
রাত্রের কঠিন অন্ধকার আসা পর্যন্ত নামাজ কায়েম করো, অর্থাৎ মাগরিব আর এশা। ওয়া কুরআন আল ফজর, যখন ফজর দেখা দিবে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, আজানের ধ্বনি যখন এখানে আসবে রে, তখন তোমরা পবিত্রতা অর্জন করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। জানিয়ে রাখবা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বান্দা বান্দি যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, এই সময় লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা বান্দার নামাজের সাক্ষী হয়ে যায়। এই আয়াতের শানে রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم